দেখি তো কে খায় কে খায় কে খায়। কোথায় লুকালি? বাবা আজকে তো ফুলই ফোটেনি গো। আমার ছোট্ট ভোলা না। হ্যাঁ এইটা হচ্ছে বড় ভোলা না, তাই এটা হচ্ছে ছোট ভোলা না। কি খাচ্ছ তুমি? কি কাণ্ড দেখো, ছবি নিয়ে এগুলো ছবিগুলো নষ্ট করছে, ছবিগুলো আর পাবে তুমি? হয়ে গেল ভাই আমার আর গিফট গিফট মেহুর একদম ঠিক আছে। এই দেখো মামুকে রাখি পরাচ্ছি, দেখেছো? দরজার কাছে কে দাঁড়িয়ে? দুপুরবেলায় না ঘুমিয়ে কে দাঁড়িয়ে রয়েছে ওখানে? ওই যে মুখ দেখা যাচ্ছে, কি এনেছো দেখি? হ্যাঁ কিছু আনোনি, দেখি কি এনেছো দেখি। ওই যে হাত কই, আর একটা হাত কই দেখি, আর একটা হাত কই, কই আর একটা হাত কই? কে দিয়েছে এটা? কই তোর বাবাকে ডাক আগে, দেখি তো কে খায় 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 কে খায়। কই দেখি তো কে খেলো? দেখেছো? বুঝে গেছে, বুঝে গেছে। আমি এখন চোখ বন্ধ করব, দেখবে একটা ছোট্ট ম্যাও বিড়াল আসবে, এসে কপ করে খাবে। দেখো আমি বলছি, দেখো দেখি তো খায় কে 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 খায়। কে খেলো? কে খেলো? এই দুষ্টুমি করে শুধু। জলটা তো খান তো। চটি পরে আয়, রোদ আছে কিন্তু। বাবা আছে তো ফুলই ফোটেনি গো, ফুলই নেই। এই ৬-৭টা মতো লাগে, রাতেও তো লাগে কপালের। এই জবা ফুল গাছটাতে কত ফুল ফোটে, এই বৃষ্টির জন্য ফুল ফুটছে না। এখন রোদ উঠছে, এখন যদি ফুল ফোটে। চলো আগে তাড়াতাড়ি করে আজকে কার পুজো? নম করেছ? হ্যাঁ কেমন করে নম করেছ? ওই বাবা রে মঙ্গল আমার ভোলা, তুমি তো আমার শিশু ভোলা না, আমার ছোট্ট ভোলা না। হ্যাঁ এইটা হচ্ছে বড় ভোলা না, তাই এটা হচ্ছে ছোট ভোলা না। হ্যাঁ কেন আবার? আমার ছোট্ট বাবা তুমি দেখেছো এখনো সে কাশি যায়নি, নাকে নাকে কথা হচ্ছে। হ্যাঁ ওই জন্যই তো ঠান্ডা লেগেছে বলে তো। হ্যাঁ ওই জন্যই তো বললাম কাশির ওষুধটা দাও। হ্যাঁ কি তুমি কি? ও গোপু কি নকুল দানা কে এনেছে বলো তো? বলতে পারছো না? বাজারে কে গেছিল? তাহলে কে নিয়ে এসেছে? হ্যাঁ এই তো বলতে পেরেছো। চলো চলো আগে আমরা এক এক করে সব গুছিয়ে নি। ফুল তুলে এনেছি আজকে, যদিও ফুলই হয়নি। আমি কি করে জানবো? তোর হাতে ছিল তো। শ্রাবণ মাসের শেষ সোমবার, প্রত্যেক বছরের মতো এবছরও পুজোটা দিয়ে নিলাম। ওয়েদারের সাথে সাথে রুটিনটাও চেঞ্জ হয়, মেহুর একটু ঠান্ডা গরম লেগে গেছে, তাই আজকে আর স্কুলে পাঠাইনি। আমাদের এই ছোট্ট সংসারে আমাদের দুজনের হাতে হাতে প্রত্যেকটা কাজে নিজের হাত মেলাতে চলে আসে আমাদের একরত্তি ছোট্ট মেহু। এটা কি? এখন দিও না। ছোটবেলা থেকেই আমি পুজো করতে ভালোবাসি আর পুজো জোগাড় করতেও ভালোবাসি, মেহুও ঠিক তাই। লজ্জা পেতে হবে না, বলো ঠিকই তো হচ্ছে। ওম ওম কি বলো? নামাবো আমি এখানে। ও বলো বাবা ওম নমঃ শিবায় বলো। ওম নমঃ শিবায়। ভালো করে এখান থেকে
এরম করে দেবে, উল্টে এরম করে দেবে, এরম করে, ঠিক আছে? দাও। শিবায় দাও। পুজো করার সময় বলো বা যে কোনো কাজের সময় বলো, মেহুকে আলাদাভাবে ধরার বা রাখার মতন আমাদের বাড়িতে কেউ নেই, তাই আমরা সবসময় মেহুকে নিয়েই সবকিছু করার চেষ্টা করি। আর এই দেখো, পুজো করতে করতে আমার হঠাৎ এত শরীর খারাপ হয়ে গেল যে কি বলবো। আমি তো সকাল থেকে ভাবতেও পারিনি এমনটা হবে। খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি কি ওগুলো? না না, খেতে হবে না নকুলদানা তো। দেখেছো দেখেছো, আমরা পুজো দিচ্ছি আর এদিক থেকে টুকুস টাকুস করে এখান থেকে একটা করে নকুলদানা নিচ্ছে। এই 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 আমার এই টেবিলের নিচে ছিল, ওখান থেকে বের করেছে। দেখেছো কাণ্ড দেখো, ওর বাবা মার ছবি বার করেছে। আমি নিচ্ছি না, ওর বাবা মায়ের ছবি দেখো, এটা ও এখান থেকে সব বার করেছে। এখানে তো মেহুকে দেখতে পাচ্ছি না তো। তুমি আবার আগুনে ঘি ঢেলো না। তুই কোথায় বাবা? কোথায় ছিলিস? পেটের মধ্যে ছিলিস? মার পেটের মধ্যে ছিলিস? এর পেটের মধ্যে ছিলিস? আচ্ছা, এইটাকে মাম্মা। ঠিক করে দেখ, এটা কি তোর মাম্মা? হ্যাঁ। শিওর? তাহলে এইটাকে? মাম্মা। ওটাও মাম্মা? ও রিমি ওকে বলেছে যে তুই তোর মাম্মার পেটুর মধ্যে ছিলিস, সেই থেকে যত আগের ছবি দেখছো নিজে নিজেই বলছে আমি পেটুর মধ্যে ছিলাম। চিন্তা করো। এই নাও চরণমৃত নাও। আসো তুমি নাও, আসো। ওই দেখো বাবা নিল, ওকে একটুখানি দাও খাইয়ে। এই দেখো বাবাকে দিচ্ছি, দাও। ওই দেখো চরণমৃত। যা মাথায় ভাবছে কি দিয়ে দিল। আই তুমি বললে না তুমি ভোলানাথ, তা ভোলানাথের মাথায় যে দুধ ঢাললাম, ভোলানাথ কেমন করলো? হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এই ভোলানাথের মাথা ঠান্ডা করতে হবে আমাকে। কি করছে, জামা তুলে মুছছে, দেখেছো? বাবা কি দিয়ে দিল, ছবিগুলো নিয়ে কি করছে। আর তুমি ওই বা ওখানটাই রেখেছো কেন, যেখানে ও হাত পায় হাতের নাগালে? ছবি নিয়ে ছবিগুলো নষ্ট করছে, ছবিগুলো আর পাবে তুমি? হয়ে গেল। এ বাবা, প্রজেক্ট বানাবি না স্কুলের প্রজেক্ট বানাবি না? শিগগিরই চল, স্কুলের হোমওয়ার্কটা কে করবে? ভাই আমার আর গিফট মেহুর। পছন্দ হচ্ছে? ওয়াওটা কত দেখেছিস? দেখ কেমন পছন্দ হয়েছে, দেখ। তুই জুতোর বক্স বুঝলি কি করে? বাবা, জুতো পরবে এবার, দেখ খাটের উপরে জুতো পরছে। আর সেটাই তো বলছি যে খাটের উপরে জুতো পরছে। আমি তো পুজোর জুতো ঘুমিয়ে পড়তাম, পুজোর জুতো পরে। পছন্দ হয়েছে? বাবা দেখো, মামুর তরফ থেকে পুজোর জুতো চলে এসেছে। ওরে বাবালে, ওরে বাবালে, এমনি আমার জুতো জুতো ওর পাটা এগিয়ে। ও তো আমরা মেয়েকে গিফট দিতে নাই না, কি এরকম কোথাও লেখা আছে? খুব সুন্দর হয়েছে। দেখো দেখো, দেখি লাফিয়ে দেখো তো কেমন লাগে। পায়ের নুপুরটা খুলে রেখেছিস, খুব সুন্দর হয়েছে রে। দেখেছো? হাই ভগবান। হ্যাঁ, রেখে দাও। তা মামু তোমার বাড়িতে এসেছে সোনা, মামু তোমার বাড়িতে এসেছে। এরকম মুখ নিয়ে তো গিফট খাওয়া যায় না। ইনি কি নিয়ে এসেছে? শোনো এদিকে, আমার দিকে তাকাও। মামু তোমার বাড়িতে এসেছে তোমার জন্য, তুমি মামুকে বসতে বলো। জল খেতে বলো। হ্যাঁ অবশ্যই জল খাবে, কিন্তু গিফট এইটা এই যে মাসিগুলো হচ্ছে গিয়ে বলি না, একদম নষ্ট করার 1 নম্বর মূলে রয়েছে এই মাসিগুলো। প্রবলেম হচ্ছে না, ও পাশে তো গ্রো করছে, সেটাকে তো কন্ট্রোলে আনতে হবে। কি হয়েছে মা? কি ওখানে ও জল দিতে বলেছিস, মানে জল দেবে। তুমি গল্প করো, মামুরা এসছে তোমার বাড়িতে, তুমি গল্প করো। দেখি, এটা স্কুলে নিয়ে যাও। এরম করে খেতে হয়, বুঝলি? জল খেয়ে দেখাচ্ছে। এরম করে খেতে হয়। বাবা ওকে কি হাত করছে?
কেন? জুতো দিলে সেই ভালোবাসে। রাখির দিন আমার এই ভাই বাইরে ছিল, সেই কারণে আজকে রাখি পরানো হচ্ছে। ও এখন এটা করে সেম টু সেম। আগের দিন নাকি ঘড়ি খুলছিল না? না, সেই সারাদিন পরে। সারাদিন আমি পরে। আজকে দেখা যাচ্ছে জুতো পরে নিলে। এই দেখো মা, এই দেখো মামুকে রাখি পরাচ্ছি, দেখেছো? মামু সেদিন ছিল না। তোমার মা? কেন? আমি ওর বোন হই তাই। এইগুলো তো এই বাচ্চাদের চকলেট শেখানো নিয়ে আসো বলে না। এটা চুদি মামাকে দেবো? ভালো থাকো, সুখে থাকো। থাকো নাম করতে হবে না, বসো বসো। আমি বললাম আর কি। ভালো থাকো, অনেক বড় চাকরি পাও। ওটা ইমির, ওটা ইমির। কেমন মানুষ তুমি? মানে বাড়িতে গেস্ট এসেছে, একটা তুই চকলেট তুই তাহলে হাতে দিয়ে আচ্ছা তুই তাহলে গেস্ট, তুই তুই গেস্ট তো। ও খাটের উপর বসে আছে কেন? নিচে বসবে তো। বাইরে সোফাতে চল। হ্যাঁ, ওই নাটকটা ক্যারি অন। এই যে এটা আপনার, ওরে বাবা, দেখ পরে দেখতে হয়। পছন্দ হয় কিনা পরে দেখ। এটা কি? ওটা কি? ওটা হচ্ছে ফুচকা। কেন? হুম, ফুচকা ঠিক আছে না? বলছে আমার কি যাবে ওদিকে। দেখেছিস? এই দেখ দারুণ লাগছে। ফিটিংস হয়েছে। এটা এটা সাইজ কত বলতো? এবারেও দেখবে যে সাইজটা হয়নি। আমি বলছি না কি? ও কিন্তু নিজের মুখে সাপ বলেছে। কেন ও কি পরে? ও কি পরে? বাবা বলে এল পড়ি। আমার কি হয়? ওই কিছু ব্র্যান্ড নাম করে। এটা ব্যাপক, কিন্তু তোকে দারুণ লাগছে। মানে এটা আবার এল নিয়ে চলে এসেছে। এটা হয় জানিস তো, আমাদেরও হয়। জানি না কেন। মেহু, মেহু হঠাৎ করে কি হলো কি জানি, আমার একটুখানি শরীর খারাপ মনে হয়। ওর বাবাও বলছে দেখ তো, আমারও মনে হচ্ছে একটু শরীর খারাপ লাগছে, দিয়ে দুজনকে এরকম আদর করছে। কি হলো? কি হলো? হুম, বাবারি দুপুর থেকে আমার প্রচন্ড শরীর খারাপ। আজকে পুজো দিয়ে সবে উঠলাম, উঠে তখন থেকে মিহুর একটু ঠান্ডা গরম লেগেছে। ওকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে কি অবস্থা আমার। ঠান্ডা গরম আমারও লেগে গেছে, মানে এটা হবারই ছিল। এতদিন যা বৃষ্টি, তারপরে হঠাৎ করে এত গরম পড়েছে। পুজো দিতে দিতেই আমি ভাবছিলাম যে আমার শরীরটা মনে হচ্ছে খারাপ লাগছে, ঠিক তাই দুপুরবেলা জাস্ট ঘরে এসছি আর প্রচন্ড শরীর খারাপ। তুমি ভালো আছো তোমার এখন? হুম, আমার শরীর খারাপ। তোমার শরীর খারাপ? মিহুর একটু তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালে স্কুল আছে। হ্যাঁ, কালকে স্কুল আছে মা। আমি যাবো কেন? আমি কেন করবো না? না না কেন, তোমার সত্যি তো শনি আর তো রবিবারে কোনো খেলা করতে হবে। শনি রবিবারে তুমি ছুটি। কোথায় থাকবে? আমিও তো স্কুলেই, তোমার সাথেই তো থাকি আমি। কোথায় থাকবে? আমি এই যে বললাম তুমি ঘরে থাকবে, আমি বাইরেই দাঁড়িয়ে থাকবো। কেন? ভেতরে তো মাকে ঢুকতে দেয় না সোনা, ভেতরে শুধু মিসরা থাকে, বুঝেছো? বড়দের তো অ্যালাউ করে না ভেতরে। তো ওর একটু ঠান্ডা গরম লেগেছিল, আগের ব্লগে দেখতেই পেয়েছিলে যে আমার মা একটু জল হাতে খাবো। পায়ে একটু তেল মালিশ করে দিচ্ছিল। ও বাবা, ওইটা নিয়ে আসি। তো ঠান্ডা গরমটা মেহু এখন ঠিকঠাক আছে, কিন্তু আমার শরীরের অবস্থা প্রচন্ড বাজে, মানে ভালোই লাগছে না আজকে। জানি না, ওষুধ তো খেয়েছি, দেখা যাক কি হয়। এ কি অবস্থা, তুই কি জুতো পরে ঘুমাবি নাকি আজকে? হ্যাঁ খোল, এটা আমার শরীর ভালো লাগছে না। দেখেছো? বাবা পড়িয়েছে, আমি পড়িয়েছি, সব পড়িয়েছি। এই জুতো পরে কেউ খাটের উপর ওঠে? হ্যাঁ, ওই দেখো, দেখেছো ছোটবেলায় আমরা যা করতাম, নতুন জুতো পরে খাটের উপর লাফাতাম। এখন ওকে আমার বারণ করতেও, এখন ওকে বারণ করতে হচ্ছে। বাবা দেখ, আমার শরীর ভালো না আজকে, দেখ বিশ্বাস করে একটু ভালো লাগে। শোনো, যখন বকবো সেই শক্তিটুকু নেই আমার। আর যখন থেকে ঝড় উপর পাটা দিয়ে কেমন ঘোরাতে যাচ্ছিল, ঘোরাতে না দাঁড়াতে যাচ্ছিল। এত মানে রুটিন চেঞ্জ হয়েছে তো। ভগবান, দুজনেরই ঠান্ডা গরম লেগেছে, মানে আমার তো বাড়াবাড়ি রকম ভাবে হয়ে গেছে।
কি হলো আবার পরে যখন লাগবে তখন পড়তে হয়, পড়া লাগার 10 সেকেন্ড পরে কেউ পড়ে না। এখন ওই নতুন জুতোটা পরে ঘুমোতে যাবে, ও ভাবো তো। উফ ভালো লাগছে না আমার, তুমি ওকে জুতো খুলিয়ে শুতে নিয়ে এসো, আমার একটু ভালো লাগছে না। কেন এখন মা কেন? মেহু ভালো করে কথা বলো, বাবাকে বলো লাইট জ্বালাতে হলে বাবাকে ভালো করে বলো, বাবা লাইট দাও, ভালো করে বলো, বলো বাবা বাবা হ্যাঁ ভালো করে বলবে, বাবা দাও দাও লাইট দাও, একদম চিৎকার করে কথা বলবে না, বলেছি না। দাও এখন শুতে হবে, মশারি টাঙাবো। চলো আজকের দিনটা শেষ করি, কালকে সকালে উঠে আবার কালকে নতুন আর একটা যুদ্ধ শুরু হবে। আপাতত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ সাবধানে থাকো, তার কারণ ভীষণ ওয়েদার খারাপ, এই বৃষ্টি এই গরম। তো যাই হোক ভালো থেকো সবাই, আর নিজেদের যত্ন নিও। চলো আপাতত গুড নাইট, টাটা, লাভ ইউ অল। তোমার কি হলো কপালে? আমার গরম ঠান্ডা লেগেছে মা। আমার বাবা ঠান্ডা লেগেছে। তাই বাবা আগে দি বাবাকে এটা কি কোনো উৎসব যে তোর আর আমারও হচ্ছে, মানে বাবারও হতে হবে? বলছে বাবার লাগেনি। আমি বলবো বাবা সুস্থ থাকুক, নয়তো আমাদের দুজনকে কে দেখবে? আমি সুস্থ হয় তারপরে বাবা যদি পরে পড়বে। আমি এইটাই ভয় পাচ্ছিলাম, ও যেটা বলে দিল যে বাবা এখনো ঠিক আছে, আমি ভাবছি যে গরম ঠান্ডা লেগেছে, আমার হলো মেহুর হলো, আমি জাস্ট শরীরে কোনো শক্তি নেই মনে হচ্ছে। আমি বলছি যে অভি যদি পড়ে কে কাকে দেখবে, একজনের সুস্থ হই তারপরে আবার দেখা যাবে। আজকে কিন্তু মায়ের শরীরটা খারাপ, তুমি কিন্তু আজকে মাকে জ্বালাবে না, ঠিক আছে? ঘুমিয়ে পড়ো, গুড নাইট। মেহু ঘুমিয়ে গেছে, লাইটটা অফ করে দাও।